হাসরের মাঠ যখন শুরু হয়ে যাবে, হাসরের মাঠে আপনি আমার আল্লাহ হাসরের মাঠে একটা কুরসিতে বসবে, সিংহাসনে বসবে। ওই সিংহাসনের পাশে আপনি আমার নবীর জন্য একটা সিংহাসনের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, আরো জোরে। ও ভাই, আল্লাহর কুরসির সাথে আল্লাহর সিংহাসনের পাশে যদি সিংহাসন থাকে, তাহলে এই নবীর দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আম্মা জান আয়েশা তখন নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আল্লাহর আরশের, আপনি আল্লাহর কুরসির পাশে যে কুরসি দেওয়া হবে, ওই কুরসি থেকে আপনি বসবেন, ওই কুরসি থেকে আপনি বসবেন গো নবী, ওই কুরসিতে আপনি বসবেন। তখন নবীজি বলতেছে, রে আয়েশা, আল্লাহর কথা, আল্লাহর সম্মানকে ইজ্জত দেওয়ার জন্য, আল্লাহর সম্মানকে মহব্বত করার জন্য, সম্মান দেওয়ার জন্য আমি নবী ওই চেয়ারে বসবো না, তবে চেয়ারের মাঝে এইভাবে বারবার হাত রাখবো, আল্লাহু আকবার। তখন আমার আল্লাহ নবীকে ডাক দেয়া বলবে, হাবিব, আপনাকে আমার কুরসির পাশে একটা কুরসি দিলাম, ওই কুরসি দিলাম, ওই কুরসিতে কেন গো নবী আপনি বসেন না কেন? আপনি আমার নবী আল্লাহকে ডাক দেয়া বলে, দয়ার মালিক, আপনার কথা সম্মান করার জন্য, আপনার চেয়ারটাকে সম্মান দেওয়ার জন্য আমি হাত লাগাইছি, তবে আপনার পাশে এই কুরসিতে কেন বসি না গো আল্লাহ? আমার গুনাহগার উম্মত 50,000 বছরের এই কঠিন বিপদের দিন, মুসিবতের দিন, হাসরের মাঠে وقال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত পর্দা নিশিনা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা আদায় করেছি কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলার প্রশংসা আদায় করাতে লাভ না লস? জোরে বলেন, কেমন লাভ? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহু আকবার নাই নাকি? আল্লাহু আকবার কি রমজান মাসে বলবেন নাকি? আল্লাহ তাআলা বলেন, নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়াই দেয়। সুবহানাল্লাহ। রমজানের শেষে, হ্যাঁ, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর নিয়ামতের যদি শুকর আদায় করা হয়, আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়াই দিব। সুবহানাল্লাহ। আর নিয়ামতের যদি কুফরি করা হয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, নিয়ামতের যদি কুফরি করা হয়, নিয়ামতের কুফরি করলে, নিয়ামতের কুফরি করার কারণে দুনিয়ার জীবনে শাস্তি, দুনিয়ার জীবনে আযাব, আখিরাতের জীবনেও আযাবের ব্যবস্থা করে রেখেছেন কে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন ভূমিকা ছাড়া আমি সোজাসুজি সরাসরি আলোচনার দিকে চলে যাই। আমি কোরআনুল কারীমের সূরাতুল জুমার একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই, আপনারা শুনতে রাজি আছেন না নাই? আর জোরে বলেন। দেখেন, এই পৃথিবীতে, ও ভাই,
এই পৃথিবীর জমিনে থাকার জন্য, বাঁচার জন্য জীবনে সকাল ভোরে থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি। কথা বলেন ঠিক কিনা? ওই দুনিয়ার জীবনটাকে সুন্দর করার জন্য বিবি বাচ্চা ছেড়ে দিয়ে প্রবাসে বাড়ি জমায় আছে না নাই? কিন্তু আখিরাতের জীবনটার জন্য, আখিরাতের জীবন, যেই জীবনটা হলো চিরস্থায়ী জীবন, ওই আখিরাতের জন্য তুমি বান্দা কি প্রস্তুতি রেখেছো? বান্দা তুমি কি সম্বল তৈরি করেছো? এরে বান্দা তুমি কি পুঁজি বানাইছো? বান্দা তুমি যখন তোমার নিজের দিকে হিসাব মিলাইবা, হিসাব মিলানোর সাথে সাথে তোমার সব কিছু কিন্তু হিসাব হয়ে যাবে। এরে বান্দা তোমার জীবনে হিসাব মিলাও। জীবনে কতদিন পর্যন্ত ফরজ নামাজ আদায় করেছো? কতদিন পর্যন্ত তুমি ফরজ তরক করেছো? কতদিন পর্যন্ত তুমি রমজানের রোজা রেখেছো? কতদিন পর্যন্ত তুমি নওয়াফিল আদায় করেছো? কতদিন পর্যন্ত তুমি ভালো কাজ করেছো? যদি নিজের দিকে মিলাও তাহলে বুঝতে পারবা। ও ভাই, যখন বুঝবেন যে আমার জীবনের হিসাব মিলিয়ে দেখলাম আমার জীবনে অনেক বেশি গুনাহ, যখন এই কথা মনে পড়বে আল্লাহ তাআলা সাবধান করে দেয়, ওয়াত্তাকুল্লাহ, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, আল্লাহ সাবধান করে দিতেছে। কেন সাবধান করে দিতেছে? আপনি আমি জীবনে যা কিছু করি তার খবর জানেন কে? আর জোরে বলেন জানেন কে? আমার আল্লাহ জানেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই পৃথিবীতে যা কিছু আপনি আমি করতেছি সব কিছুর খবর জানেন কে? আর জোরে বলেন জানেন কে? আল্লাহ তাআলা জানে। হো ভাই, জীবনে আপনি আমি জীবনে চলাফেরা করতে যাইয়া গুনার কাজ করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে করি গুনার কাজ করতেছি, মনে হয় কেউ জানে না। ও ভাই, যেই অফিসে যেই ব্যাংকে সিসি ক্যামেরা ফিট থাকে, ওই ব্যাংকের অফিসার, ওই অফিসের অফিসার কিন্তু ঘুষ নিতে চায় না, দুর্নীতি করতে চায় না। তার কারণ হলো ওই যে সিসি ক্যামেরা ফিট আছে, সিসি ক্যামেরাতে ধরা পড়ে যাবে, আর ধরা পড়ে গেলে তার জীবনের লাইফটা শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাই, আপনারা বলুন, আপনি আমার জীবনে যা কিছু করতেছি, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু করতেছি, সেইগুলোর রেকর্ড করা হইতেছে কি হয় নাই? আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষরা যা কিছু তোমরা করো, তোমাদের সব কিছুর রেকর্ড কিন্তু হয়ে যাইতেছে। যেই দুইজন সম্মানিত ফেরেশতা দ্বয় আপনি আমার জীবনের সব কিছু রেকর্ড করতেছে রে ভাই। ও ভাই, হাসরের মাঠ যখন শুরু হয়ে যাবে, ওই হাসরের মাঠে আল্লাহ তাআলা সমস্ত বান্দা বান্দীদেরকে ডাক দিবে, এর বান্দা বান্দি তোমরা এমুক এমুক গুনাহ করেছো, এমুক গুনাহটা করেছো। তখন ওই বান্দা বান্দিরা বলবে, আল্লাহ, ওই ফেরেশতারা মনে হয় ভুলে লিখে ফেলেছে, আমরা এমন গুনাহ করি নাই। নাউজুবিল্লাহ বলেন। তখন সেই ভাই এই কথা যখন বলবে,
আচ্ছা বলুন তো, যেই জমিনে যেই জায়গাতে দাঁড়াইয়া যেই জায়গাতে বসিয়া গুনাহ করেছিল, ওই জমিন কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওই জমিন গিয়ে বলবে আল্লাহ ওই নবীগঞ্জের ওই ইমামবাড়ির এলাকাতে এমুক জায়গাতে দাঁড়াইয়া এমুকে এমন গুনাহ করেছিল, আল্লাহ এই জমিনে আমি জমিনে তাকিয়া সে খারাপ কাজ করেছিল। এই কথা যখন বলবে তখন ও ভাই জীবনে যা কিছু করেছি, জীবনে যা কিছু করেছি, ছোট গুনাহ বড় গুনাহ সেগুলো দেখতে পাবে। আল্লাহ তাআলা বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষেরা তোমরা যারা সম পরিমাণ কোনো ভালো কাজ করে থাকলে, যারা সম পরিমাণ কোনো খারাপ কাজ করে থাকলে তাও হাসরের মাঠে দেখতে পাইবা। কথা বলেন ঠিক কিনা? যারা সম পরিমাণটা ওই জাফলনের পাহাড়ের সমান নয়। যারা সম, ওই যারা শব্দটার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেন, যারা শব্দটাকে একটা বালুর কণাকে বালুকে 70টা ভাগ কইরা একটা ভাগ যেই কণা সেই কণাটা কি বড় নাকি? এই একটা 70 ভাগের মাঝে একটা ভাগ যে বালুর কণা আছে, এই কণার সম পরিমাণ যদিও কোনো গুনাহ করে থাকে, এই কণার সম পরিমাণ যদি কোনো ভালো কাজে করে থাকে, সব কিছু কিন্তু হাসরের মাঠে দেখতে পাইবা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা শোন, ও ভাই, যখন ওই হাসরের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়া বলবে কিরে বান্দা বান্দি তোমরা কি এমন গুনার কাজ করেছো, এমনটা করেছো, তখন তারা বলবে আল্লাহ জমিন তো আপনার পক্ষে নিছে। নাউজুবিল্লাহ বলেন। এই জমিন আপনার পক্ষে আর আমাদের বিপক্ষে চলে গেছে। আল্লাহ তাআলা তখন তাদের সেই মুখে মোহর মেরে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ওই নাফরমানীদের মুখে মোহর মেরে দিবে। আল্লাহ বলেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষেরা, আজ এমন একটা দিন যেই দিন তোমাদের মুখে মোহর মেরে দেওয়া হবে, সিল মেরে দেওয়া হবে। তখন তোমাদের এই মুখ বন্ধ থাকবে, তোমাদের মুখ আর কথা বলতে পারবে না। তখন দুইটা হাত কথা বলবে। হাত গিয়ে বলবে আল্লাহ ওই হাত দিয়ে আলেম ওলামাদের বিরুদ্ধে মামলা লেখার ইচ্ছা ছিল না, কিন্তু সে আমাকে মামলা লেখার জন্য বাধ্য করেছে। হাত বলবে আল্লাহ ওই হাত দিয়ে ঘুষের টাকা কত টাকা হিসাব হয়েছে লেখার ইচ্ছা ছিল না, দুর্নীতি করার ইচ্ছা ছিল না, কিন্তু সে আমাকে বাধ্য করেছে। এই হাত যখন এইভাবে উত্তর দিবে, এই হাত যখন আল্লাহর কাছে সাক্ষী দিবে, এতটুকু বলো শেষ করে নাই, তখন তার দুইটা পাও তার কাছে আসিয়া আল্লাহর কাছে বলবে, তার বিপক্ষে বলবে ওগো দয়ার মালিক, এই দুইটা পাও দিয়া
এই দুইটা পাও দিয়া নবীগঞ্জের এলাকাতে গানের আসর হয়েছিল, যাত্রা হয়েছিল। ওই জায়গাতে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সে আমাকে যাওয়ার জন্য আমাদেরকে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আল্লাহ তাআলা তখন ওই তাদেরকে দেখেন আল্লাহ কেমন 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 আল্লাহ তখন তাকে বলবে, আরে বান্দা, তুই নে, তোর এই ডায়েরিটা, তোর জীবনের হিসাব নিকাশ এই ডায়েরিতে দেওয়া আছে। ইকরা কিতাবাক, বান্দা তুই তোর ডায়েরিটা পড়, তুই তোর আমল পড়, এই আমলগুলো পর। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বলবে বান্দা আজ দিন তুই নিজেই তোর হিসাব দেওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, তাহলে আসুন, এই হাসরের মাঠে কিন্তু ধরা পড়ে যাবে। হাসরের মাঠটা কেমন হবে? হাসরের মাঠ, ও ভাই, পূর্ব আকাশে কিন্তু এখন সূর্য উঠে। যেই দিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ওই সূর্য আর পূর্ব আকাশ দিয়ে উঠবে না, ওই সূর্যটা উঠবে পশ্চিম দিকে। ও ভাই, এই সূর্যের, আমরা যেই পৃথিবীতে বসবাস করি, এই সূর্যের দূরত্বটা হলো, বিজ্ঞান বলে এই সূর্য এই পৃথিবী থেকে দূরত্ব হলো 9,30,00,000 মাইল। এই 9,30,00,000 মাইল উপরে এই পৃথিবী থেকে। এ ভাই, ফাল্গুন মাস রানিং চলতেছে। ফাল্গুন মাসে, চৈত্র মাসে, বৈশাখ মাসে কিন্তু এই সূর্যের তাপ 9,30,00,000 মাইল উপরে থাকার পরেও আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? হেরে ভাই, কিন্তু হাসরের ময়দানে, হাসরের মাঠে এমন একটা মাঠ হবে, ওই মাঠে ওই দিন সূর্য 9,30,00,000 মাইল উপরে থাকবে না। ওই দিন সূর্যটা থাকবে তার মাথার, সমস্ত মানুষের মাথার আদাত উপরে। এই আদাত উপরে তখন থাকবে ওই যে সূর্যের তাপের কারণে মাথার মগজ গলে গলে জমিনে পড়ে যাবে। ও ভাই, জমিনটা থামার নেই হয়ে যাবে, জমিনটা তামার নেই হয়ে যাবে, জমিনটা তামার নেই হয়ে যাবে। সমস্ত মানুষ গামতে গামতে গামতে, সমস্ত মানুষের এই ঘাম টাকনো পর্যন্ত হয়ে যাবে। কোনো মানুষের ঘাম তার আঁটু পর্যন্ত হয়ে যাবে, কোনো মানুষের ঘাম তার নাভি পর্যন্ত হয়ে যাবে, কোনো মানুষের ঘাম তার গলা পর্যন্ত হয়ে যাবে, কোনো মানুষের ঘামের ভিতরে হাবুডাবু খাইতে থাকবে। এ ভাই, সমস্ত মানুষ, এক কথা হলো, যার যত বেশি গুনাহ নিয়া এই দুনিয়া থেকে বিদায় হয়ে হাসরের মাঠে উপস্থিত হবে, তার জন্য হাসরের মাঠটা বড় ভয়ানক হবে। এই হাসরের মাঠে হযরত আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি, সমস্ত মানুষরা বলবে ইয়া নফসি ইয়া নফসি। শুধু আপনা আমার নবী বলতে থাকবে ইয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, এইভাবে বলতে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাসরের মাঠের একটু বয়ান আমাদের কাছে করুন, ভয়াবহ অবস্থা কেমন হবে। আপনি আমার নবী আয়েশাকে বলে, আয়েশা রে, হাসরের মাঠটা, হাসরের দিন সমস্ত মানুষেরা উল্লঙ্গ অবস্থায় উঠবে, উল্লঙ্গ অবস্থায় উঠবে, উল্লঙ্গ অবস্থায় উঠবে রে আয়েশা। সমস্ত মানুষেরা ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ গো নবীজি,
হাসরের মাঠে যদি সমস্ত মানুষেরা উল্লঙ্গ অবস্থায় উঠে গো, উল্লঙ্গ অবস্থায় যদি উঠে, তাহলে তো একজন আরেকজনের দিকে তাকাইবে, লজ্জার শেষ নাই, শরমের শেষ নাই। আপনি আমার নবী আয়েশাকে বলতেছে, আয়েশা রে, এ আয়েশা, তুমি কি মনে করো হাসরের মাঠটা এমন একটা মাঠ হবে সমস্ত মানুষরা উল্লঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু সমস্ত মানুষরা শুধু ইয়া নাফসি বলতে থাকবে, ওই মাঠে একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ পাবে না। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। একজন আরেকজনের দিকে তাকানোর সময় পাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই বিপদের দিন, এই কঠিন মুসিবতের দিন আপনার দিদার কোথায় লাভ করব, আপনার দিদার কোথায় আমরা পাবো? হাদিসের ভিতরে আছে, আপনি আমার নবী আয়েশার প্রশ্নের জবাবে বলে, আয়েশা রে, এই মুসিবতের দিন, এই বিপদের দিন তোমরা আমাকে জাহান্নামের দরজার কাছে সন্ধান করবা। জাহান্নামের দরজার কাছে আমি নবী থাকতে পারি, তার কারণ হলো ওই জাহান্নামের ভিতরে যদি আমার গুনাহগার উম্মতদেরকে দিয়ে দেয়, আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে জান্নাতে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আম্মা জান আয়েশার কাছে বলতেছে, আয়েশা, জাহান্নামের দরজার কাছে যদি না পাও, তাহলে তোমরা আমাকে মিজানের পাল্লার কাছে সন্ধান করবা। মিজানের পাল্লার কাছে যদি সন্ধান করে না পাও, তাহলে তোমরা আমাকে পুলসিরাতের পুলের কাছে সন্ধান করাবা। পুলসিরাতের পুলের কাছে সন্ধান কইরা যদি না পাও রে আয়েশা, তাহলে তোমরা আমাকে হাসরের মাঠে মাকামে মাহমুদ আমাকে সন্ধান করবা। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে আপনি আমার নবী যখন এই কথা বলতেছে, আপনি আমার নবী আম্মা জান আয়েশাকে বলতেছে, আয়েশা, এই যে এই জায়গাগুলোর ভিতরে তোমরা আমাকে সম্মান করবা। তখন ও ভাই, আপনি আমার নবীর সম্মান কতটুকু সম্মান শুনুন। সম্মান হলো হাসরের মাঠ যখন শুরু হয়ে যাবে, হাসরের মাঠে আপনি আমার আল্লাহ হাসরের মাঠে একটা কুরসিতে বসবে, সিংহাসনে বসবে। ওই সিংহাসনের পাশে আপনি আমার নবীর জন্য একটা সিংহাসনের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, আরো জোরে। ও ভাই, আল্লাহর কুরসির সাথে আল্লাহর সিংহাসনের পাশে যদি সিংহাসন থাকে, তাহলে এই নবীর দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আম্মা জান আয়েশা তখন নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আল্লাহর আরশের, আপনি আল্লাহর কুরসির পাশে যে কুরসি দেওয়া হবে, ওই কুরসি থেকে আপনি বসবেন, ওই কুরসি থেকে আপনি বসবেন গো নবী, ওই কুরসিতে আপনি বসবেন। তখন নবীজি বলতেছে, রে আয়েশা, আল্লাহর কথা, আল্লাহর সম্মানকে ইজ্জত দেওয়ার জন্য, আল্লাহর সম্মানকে মহব্বত করার জন্য, সম্মান দেওয়ার জন্য আমি নবী ওই চেয়ারে বসবো না, তবে চেয়ারের মাঝে এইভাবে বারবার হাত রাখবো। আল্লাহু আকবার। তখন আমার আল্লাহ নবীকে ডাক দেয়া বলবে, হাবিব, আপনাকে আমার কুরসির পাশে একটা কুরসি দিলাম, ওই কুরসি দিলাম, ওই কুরসিতে কেন গো নবী আপনি বসেন না কেন? আপনি আমার নবী আল্লাহকে ডাক দেয়া বলে, দয়ার মালিক, আপনার কথা সম্মান করার জন্য, আপনার চেয়ারটাকে সম্মান দেওয়ার জন্য আমি হাত লাগাইছি, তবে আপনার পাশে এই কুরসিতে কেন বসি না গো আল্লাহ? আমার গুনাহগার উম্মত 50,000 বছরের এই কঠিন
বিপদের দিন, মুসিবতের দিন, হাসরের মাঠে আমি নবী যদি আপনার পাশে বসা থাকি, তাহলে আমার গুনাহগার উম্মতরা কার কাছে যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। হে ভাই শুনুন, আপনা আমার নবীর সম্মান, আপনা আমার নবীর মান মর্যাদা কতটুক। ও ভাই, আমি আল্লাহ তাআলা বলেন, ওই যে হাসরের মাঠটা হবে, হাসরের মাঠটা এমন একটা মাঠ হবে যেই দিন সন্তান তার বাবারে চিনবে না, বাবা তার সন্তানরে চিনবে না, মা তার সন্তানরে চিনবে না, সন্তান তার মারে চিনবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষরা এমন হাসরের মাঠ, এমন একটা মাঠ হবে যেই দিন সন্তান তার বাবারে চিনবে না, সন্তান তার মারে চিনবে না, মা তার সন্তানরে চিনবে না, বন্ধু তার বন্ধুরে চিনবে না, ভাই তার ভাইরে চিনবে না, বোন তার ভাইরে চিনবে না। ও ভাই, এমন একটা মাঠে আপনি আমার নবী কিভাবে আপনার আমার জন্য সুপারিশ করবে? শুনতে রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? ও ভাই, মিজানের পাল্লা যখন বান্দা বান্দিদের আমলগুলো, বদ আমল নেক আমলগুলো যখন ওজন দেওয়া হবে, তখন আল্লাহ তাআলা কিছু বান্দা বান্দিকে বলবে, আরে বান্দা, এই যে তোর আমল, একটা নেকের অভাবের কারণে আজকে তুই জাহান্নামবাসী হয়ে গেছো, একটা বদ বেশি এই জন্য তুই জাহান্নামবাসী হয়ে গেছো, একটা নেক কম, ওই নেক কম হওয়ার কারণে আজকে জাহান্নামবাসী। ওই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আপনি যেহেতু আমাদের আমলগুলো আপনি নিজের হাত দিয়ে দেখাইতেছেন, একটা নেকের অভাবের কারণে আমরা জাহান্নামবাসী হয়ে যাই। আল্লাহ, আমরার তো দুনিয়াতে মা ছিল, বাবা ছিল, আমরার তো ভাই ছিল, বন্ধু ছিল, সন্তান আদি ছিল, আমাদের ওই মা, আমাদের ওই বাবা ছিল, হাসরের মাঠে মনে হয় তারা আছে। আল্লাহ, আমাদেরকে একটু সুযোগ দেওয়া হোক, আমরা ওই হাসরের মাঠে আমাদের মা, আমাদের বাবার কাছে গিয়ে দেখি, আমাদের আপনজনদের কাছে গিয়ে দেখি একটা নেকির ব্যবস্থা করতে পারেনি। আল্লাহু আকবার বলেন, একটা নেকির ব্যবস্থা করতে পারেনি। এই কথা যখন বলবে, আল্লাহ হলেন মায়াশীল, আল্লাহ হলেন দয়াশীল। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, হে বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে এই সুযোগটা চাইছো, যাও যাও, তোমাদেরকে এই সুযোগ দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তারা ওই সুযোগ পাইয়া তারা যাবে, প্রথমে যাবে বাইরের কাছে গিয়ে বলবে, ভাই, একসাথে নবীগঞ্জের বাজারে চলাফেরা করতাম, একসাথে নবীগঞ্জের হাটে বাজারে চলাফেরা করতাম, ভাই, আমি যদি বিপদে পড়তাম তাহলে আপনি আমাকে সহযোগিতা করতেন। ও ভাই, সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলি। ও ভাই, তখন ওই ভাইয়ের কাছে বলবে, ভাই, আজকে একটা নেকির অভাবের কারণে হাসরের মাঠে আজকে ধরা পড়ে গেলাম, যদি একটা নেকির ব্যবস্থা করতে পারি তাহলে জান্নাতে যেতে পারবো, যদি আজকে একটা নেকির ব্যবস্থা না করতে পারি তাহলে জাহান্নামে চলে যাব। এই কথা যখন বলবে, ও ভাই, দিলের কানটা লাগাইয়া শুনুন। তখন ভাই বলবে, ভাই মারাইও না, দুনিয়াতে আমার ভাই ছিল না, আমি ভাই হচ্ছে আজকে আনাফসি। তখন ওই লোকটা মনটার মাঝে বড় কষ্ট নিয়ে চলে যাবে মার কাছে গিয়ে বলবে, মা, দুনিয়াতে তো মা আপনাকে কত কষ্ট দিয়েছি, দুনিয়াতে মা আপনাকে কত কষ্ট দিয়েছিলাম, মা, ও মা, আপনাকে
গর্ভ থাকাকালীন কত লাথি মেরেছি, কত কষ্ট করেছো গো মা। দুনিয়াতে আসার সময় কত কষ্ট দিয়েছি গো মা। দুনিয়াতে আসার পরে দিয়ে দুইটি বছর পর্যন্ত দুধ পান করেছি, কত কষ্ট দিয়েছি গো মা। আজকে গো মা, আজকে এমন অবস্থায় হয়ে গেল, হাসরের মাঠে একটা নেকির অভাবের কারণে জাহান্নামবাসী হয়ে যায়। হাসরের মাঠে একটা নেকি কম হওয়ার কারণে জান্নাতবাসী হতে পারি না। তখন সেইভাবে যখন কথাগুলো বলল, তখন ওই সন্তানের কথা শুনিয়া মা বলতেছে, আমার দুনিয়াতে কোনো বিয়া শাদী হয় নাই, দুনিয়াতে কোনো বিয়া শাদী হয় নাই, সন্তান মারাইও না মা, মারাইও না, চলে যাও চলে যাও। আমি আজকে আমার নিজের তুইয়া নাফসি নাফসি, আমি বাসি আমি বাসি। তখন তাই মনটার মাঝে বড় কষ্ট নিয়ে বাবার কাছে চলে যাবে। বাবার কাছে যখন চলে যাবে, বাবার কাছে যখন চলে যাবে, তখন বাবার কাছে গিয়ে বলবে, ও বাবা, চৈত্র মাসে রৌদ্রে ঘামের ভিতরে কত পরিশ্রম করিয়া আমাদেরকে লালন পালন করেছিলাই, আমাদের দেখাশোনা করেছিলাই। ঈদের মৌসুম আসলে পরে নিজে পুরাতন পোশাক পরিধান করে আমাদের জন্য নতুন নতুন পোশাকের ব্যবস্থা করতে। কথা বলেন ঠিক কিনা? ওই বাবার কাছে গিয়ে বলবে, বাবা আজকে বিপদে পড়ে গেছি, একটা নেকির অভাব, একটা নেকির অভাব, একটা নেকি যদি দিয়ে দেন তাহলে আমি জান্নাতে চলে যেতে পারবো। একটা নেকির যদি ব্যবস্থা না করতে পারি তাহলে আমার জাহান্নামে চলে যেতে হবে। তখন বাবা জবাব দিবে, বাবা মারাইও না, দুনিয়াতে আমি বিয়া করি নাই, দুনিয়াতে আমি কোনো সন্তান জন্ম দেই নাই, চলে যাও চলে যাও, আমার কাছে থেকে চলে যাও। তখন মনটার মাঝে বড় কষ্ট নিয়ে চলে যাবে সেই ভাইয়ের কাছে। তখন সন্তান বন্ধুর কাছে চলে যাবে, বন্ধুর কাছে গিয়ে বলবে, বন্ধু বন্ধু, ইমামবাড়ির বাজারে একসাথে যাওয়ার পরে দিয়ে স্যার হোস্টেলে বসে একসাথে নাস্তা করতাম, চা খাইতাম, যখন আমার পকেটে টাকা থাকতো না।